হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, এখন সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে এখন বার হচ্ছি, যাব হচ্ছে আমার ননদের বাড়ি। তো আমার ননদের বাড়ি হচ্ছে মৌতড়, যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে হচ্ছে। তোমরা শুনেছো অনেকে, আবার অনেকে হয়তো জানো না। মৌতড়ে কালী মা খুব জাগ্রত। তো দেখো, এখন যাচ্ছি। আর ননদের বাড়ি যাব হচ্ছে, নন্দায় একটা অপারেশন হয়েছে আর কি, নন্দাইকে একটু দেখতে যাব। তো অনেক দিন ধরে ভাবছি, তবে যাওয়াই হচ্ছে না। তো দেখো, এখন রাস্তায় দাঁড়িয়েছি, একটু মিষ্টি নিয়ে নেব। বাদবাকি সব নেওয়া হয়ে গেছে, ফল টল হরলিক্স সব নিয়ে নিয়েছি। শুধু কাল রাতে আর কি সব নিয়েই এসছে একবারে, শুধু মিষ্টিটাই বাকি ছিল। তো এখন দেখো, একটা দোকানে দাঁড়িয়েছি, একটু চাটা খাবে সবাই আর একটু ব্রেকফাস্ট করে নেবে হালকা করে। তো একটু নিরামিষ কচুরি সব খাবে, দিয়ে আর কি বার হব। আর যেহেতু মৌতড়ে কালী মায়ের কাছে যাচ্ছি, তো একটুখানি পুজোও দেবো এখানে। কারণ তোমরা তো সবাই জানো, এখানে বড় মা ভীষণ জাগ্রত। আর কি বলতে গেলাম, ওই যে মন্দিরটা আছে, সেটা আর কি আমাদের ননদদেরই মন্দির হচ্ছে। তো চলো যাই, মায়ের কাছেও মায়েরও দর্শন হবে আর নন্দাইকে দেখাও হবে। অনেক দিন ধরেই ভাবা হচ্ছে যাব, কিন্তু বিভিন্ন ধরনের কাজে, বেটুর স্কুল, তারপরে অয়নের ডিউটি, এইসব কারণে আর কি যাওয়া হচ্ছিল না। তো আজকে সময় হয়েছে একটু ফাইনালি সবার। তো রবিবার দেখে আর কি দেখো চললাম আর কি দেখতে। তো সকাল সকাল চান দান করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। কেন কি, ওই যে বললাম পুজোর দেবো একটু, তো চুলগুলো প্রচণ্ড ভেজা, তো ভেজার কারণে বাঁধতেও পারছি না। আর দেখো একদম পুরো চুলগুলোর কি অবস্থা। আর আমি একটু উইন্ডো সাইডেই বসি গাড়িতে বসলে, কেন কি 4 হুইলারে আমার একটু প্রবলেম হয়, একটু ভমিটিং প্রবলেম আছে এই কারণে। তো এখন দেখো আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে আগে চললাম মায়ের একটু পুজো দিতে। মায়ের পুজোটা দেবো, তারপরে আর কি বাড়িতে ঢুকবো। তো চলো মায়ের দর্শন করে নিই, একটু ভালোভাবে পুজো দিই। আর দেখলাম নন্দায়ও ওইখানেই ছিল মন্দিরে। তো তোমরাও সবাই মায়ের দর্শন করে নাও একটুখানি। তো মায়ের মন্দিরে প্রত্যেক দিন বলি হয়, প্রচুর বলি হয়। তো যেহেতু বললাম ওই যে নন্দাইদেরই আমাদের তো ওরাই আর কি সব মাথাগুলো আর কি পায়। তো দেখো, এর মধ্যে একটা অয়নকে মাথা আগেই দিয়ে দিয়েছে, আসতে না আসতেই বলছে আগে তুমি এটা গাড়ির ডিকির মধ্যে রেখে নাও, নাহলে ভুলে যাবে। পরে আমার আসার কথা, মার্চ মাসের 16 তারিখে মায়ের চোখ অপারেশন করাইলাম দুর্গাপুর দিশাতে। তুই কই দেখি আয় আয় আয়, কি বলেছিস? কই একটু তোকে দেখি। বলি রোজিতে কি বড় বড়। তো এই যে শুয়ে আছে, এটাই আমার নন্দাই, তারই শরীর খারাপ। আর ওইটা হচ্ছে আমাদের পুচকু, ছোট্ট একটা ভাগ্নি। আর বড়টাকে দেখানো হয়নি। তবে এই যে আমরা মায়ের এবারে বার হলাম, মায়ের মন্দিরের সময়সূচি এটা আছে, তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম। যদি কেউ আসতে চাও তাহলে যেন অসুবিধা না হয়। তো এখন বিকেল 5টা বাজে, আমরা মায়ের মন্দিরে প্রণাম করতে চলে এসেছি। খাওয়া দাওয়া সব করে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর ননদ তো প্রচুর আয়োজন করেছিল, কিছু বলার মতন না। যত জল খাবার খেয়েছি, ভাত খাওয়ার আর কিছু জায়গায় ছিল না লাঞ্চ করার। তবে লাঞ্চে এত কিছু বানিয়েছিল যে কিছু বলার নেই। আমাদের নিজেদেরও খারাপ লাগছিল, একটা অসুস্থকে আমরাও দেখতে এসেছি, আর তার মধ্যে ওদেরও হ্যারাসমেন্ট। বলেছিলাম যে এত কিছু না করতে, কিন্তু ওরা কথা শুনেনি। তো প্রচুর কিছু, তার মধ্যে আবার আমার টইয়ের বায়না, ডিম খাবো এই খাবো, তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ও করেছে। তো খুব খারাপ লাগছিল আমার নিজেরই, আমাদের সবারই খারাপ লাগছিল যে অসুস্থ মানুষকে দেখতে এসে এইভাবে, কিন্তু কিছু বলার নেই। যাই হোক, তো এখন আমরা প্রণাম করতে এসেছি, একটু প্রণাম করে নেবো মায়ের মন্দিরে। জানি না এবার কখন আবার আসতে পারবো, তো আমরা একটু প্রণাম করে নিলাম সবাই। তো এবার বাড়ির জন্য বার হব। তো দেখো, এই যে পুরো জায়গাটা আছে, পুরো মাঠটা আর কি, কালী পূজার সময় এখানে প্রচুর মেলা বসে, ভীষণ ধুমধাম করে পুজো হয়। তো পুজোর সময় এখানে প্রচুর ধুমধাম হয়, প্রচুর মেলা বসে। তো একবার আমার দেখার খুবই ইচ্ছে, ওরাও বারবার করে বলছিল আসতে। আর প্রত্যেক বছর ওরা ফোন করে বলে আসতে। তবে যেহেতু অয়নও পুজোতে বসে কালী পুজোর সময়, এই কারণে আর কি কালী পুজোতে আমাদের আসা হয় না। আমার বাপের বাড়ির থেকেও এখানে পুজো, যেহেতু সামনে এই মন্দিরটা, তো আমার বাপের বাড়ি থেকেও এখানে পাঠা এবং পুজোর কালী পুজোর সময় এখানে দেওয়া হয়, পুজোর দিতে আসা হয়। তো কিন্তু আমার আর কি কখনো আসা হয়নি। আর বিয়ের পরও যেহেতু ওই যে বললাম পুজোয় বসে, তো আসা হয়নি। তবে একবার দেখার ইচ্ছে আছে, জানি না মা কতদূর টানাবে। তো
তবে একবার যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আসবো। আর একটা কথা তোমাদেরকে বলি, যেটা বললাম এই মন্দিরটা যেহেতু আমাদের ননদদের, তোমরা দেখতেই পেলে যে এত পাঠা এরকম দিনেই পড়ে। তো তোমরা ভাবতে পারছো যে কালী পুজোর সময় তাহলে কত পাঠা পড়বে, আমিও এটা ভাবতে পারছি না। তবে ননদ একটা জিনিস দেখালো, ওদের একটা রুম করা হয়েছে বিশাল বড় হল রুমের মতন। ও বলছিল যে এইখানে নাকি কালী পুজোর সময় যত পাঠা বলি হয় সব আর কি মাথাগুলো এই রুমটার মধ্যে রাখা হয়। বিশাল বড় একটা রুম, বলছে এই রুমটাতে পুরো মানে মাথাতে ভর্তি হয়ে যায়। প্রচুর লোক আসে যারা আর কি প্রসাদ হিসাবে সেগুলোকে কিনতে আসে, প্রচুর বিক্রি হয়। আর বাকিগুলো মানে বলছে এতটাই পাঠা পড়ায় যে কিছু বলার মতন না। তো ওই কারণে আর কি ওরা আলাদা করে একটা রুম বানাতে হয়েছে ওদিকে। তো এটাই হলো ব্যাপার। তো এখন জানি না কবে আসতে পারবো, একবার আসার ভীষণ ইচ্ছে রইল। আর ও ননদের শ্বশুর শাশুড়ি তো ভীষণ ভালো, তবে ছেলের একটা মানে এত বড় অসুস্থ হওয়াতে ওরা একটু ভেঙে পড়েছে। তবে মায়ের কাছে এই প্রার্থনা যে যেন তাদের ছেলে মানে নন্দাই ভালো মানে সুস্থ যেন হয়ে যায় তাড়াতাড়ি। বাবুদা কিন্তু প্রচণ্ড হাসি খুশি মানুষ একটা, তবে এরকম দেখে অসুস্থ ভীষণ খারাপ লাগছে, শরীরটাও ভীষণ খারাপ হয়ে গেছে। তো তাড়াতাড়ি ভালো হয়ে যাক এইটুকু আর কি ঠাকুরকে বলি, প্রার্থনা করি। তো দেখো আবার আমরা ওই চায়ের দোকানটাতেই চলে এসেছি। ওইখানে আর কি পোড়া মাটি মানে কি বলো এটাকে, তন্দুরি চায়ের মতন আর কি বানাচ্ছিল। তো এই কারণে চাটা ভীষণ ভালো লাগছিলো, তার জন্য ওই দোকানটাতে আবার আমরা চলে এসেছি চা খেতে। তো শুধু চাটাই খাবো বিকেলের। আমি এরকম চা খেতে পছন্দ করি না, তবে এই পোড়া চাটা যেটা হয় সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই কারণে আমিও একটু চা খেয়ে নিলাম সবার সাথে। বাবাদের তো চায়ে ভীষণ নেশা, অয়নদের, এই কারণে আর কি চা খেতে দাঁড়িয়ে। আর স্ন্যাক্স খাবার তো একটু জায়গা নেই, কারণ এত খেয়েছি ননদের বাড়িতে যার খেতে লাগবে না। ব্লগটা এখানে শেষ করলাম, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখা হবে তোমার সাথে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।